আসসালামু আলাইকুম। কি খবর সবার? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমার পরিবারের সাথে। আজকে আমি আপনাদের সবার সাথে আমার ট্রাভেল ব্লগের শেষ ব্লগটা শেয়ার করব। আশা করি আপনারা সঙ্গেই থাকবেন শেষ পর্যন্ত এবং অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের ব্লগটা কেমন হয়েছে। আজ আমাদের মহান বিজয় দিবস, যার ইংলিশ হচ্ছে ভিক্টোরি ডে। কিন্তু আমরা কিন্তু অনেকেই ইন্ডিপেন্ডেন্স ডে আর হলো ভিক্টোরি ডে ভুল করে ফেলি। বাট আজকে হলো আমাদের 16ই ডিসেম্বর আর সবাইকে আমি জানাচ্ছি শুভেচ্ছা। আর আজকে বিজয় দিবসের শুভেচ্ছা দিয়ে আমি শুরু করছি আমার আজকের ব্লগটি। এই ভিডিও শ্যুটটা আমি নিয়েছি আমাদের গাড়ির সানরুফ থেকে। আর নূর এখন রাইট নাও গাড়ি চালাচ্ছে আর আমি ট্রাইপড দিয়ে এটা বাহিরের দৃশ্যটা আমি ভিডিও করে নিচ্ছি। দেখুন রাস্তা কিন্তু প্রায় বলতে গেলে খালি, আর রাইট নাও হচ্ছে বিকালবেলা। আর আমার লাস্ট ট্রাভেল ব্লগে আপনারা দেখেছেন যে আমরা বিচে ছিলাম, কিন্তু নূর কোনো মাছ পাইনি, মানে ধরতে পারেনি। তাই আমরা এখন লোকেশন চেঞ্জ করে অন্য আরেকটা জায়গায় যাচ্ছি, যেটা কিনা আপনারা সবাই এর আগে আমার ট্রাভেল ব্লগে দেখেছেন। সেটা হচ্ছে আলাবামাতে। আর আমরা এখন রাইট নাও ওই লোকেশনেই যাচ্ছি। চলে আসলাম আমাদের সেই জায়গাটায়, যে জায়গাটায় আমরা আগের বার এসেছিলাম আলাবামাতে। কিন্তু আমরা রাইট নাও ব্রিজে নাই, আমরা হচ্ছে ঠিক পাড়ে, মানে সাগরের পাড়। এটা কিন্তু অ্যাকচুয়ালি সেম সাগরটা, আটলান্টিক মহাসাগর। এখানে আমার শ্বশুর শাশুড়ি, আমার দেবর এবং আমার হাজব্যান্ড সবাই বড়শি দিয়ে মাছ ধরছে। ইতিমধ্যে ওরা কিছু সামুদ্রিক মাছও ধরে ফেলেছে আর আমি কিন্তু তাই দেখছি। ये वाली एक वाइट है, इसमें ये वाली वाइट है। এগুলো তো স্প্যানিশই লাগে। स्पेनिश तो वो बाबा काटे दांत वाला जो मैं बड़ा पकड़ा था। ও, सामने दांत है तो আমার আদরের গোলটু শাশুড়ি মাও মাছ ধরছে। দেখতে কিন্তু ভালোই লাগে ওনারা যে মাছ ধরছেন, খুব মজা লাগে। এটা হলো একটা কোয়ালিটি ফ্যামিলি টাইম কাটানো হচ্ছে। আর এরই মধ্যে আমার শাশুড়ি একটা মাছ ধরেও ফেলেছেন। হাসো তোরা। হাই, আমি ফিশ ধরছি, ছোট্ট ফিশ ধরছি। दर्दी वाली है दर्दी। এই পিয়ারটা হচ্ছে সেই পিয়ারটা যেই পিয়ারের কিনা আমরা লাস্ট টাইম আলাবামাতে এসেছিলাম, কিন্তু মাসখানেক আগে সাইক্লোন আসাতে এই ব্রিজটা ভেঙে ফেলেছে প্রাকৃতিক দুর্যোগের জন্য। এবং এখানের ইলেকট্রিসিটি লাইট সব পোল ওরা ভেঙে ফেলেছে। আই মিন দুর্যোগে, আই মিন সাইক্লোন। लाइव देखते जब मैं शक्ल देखते से দেখতে পারি না রে। তো আমি এক তীরে দুই পাখি মারলাম। মানে এখানে যেহেতু অন্ধকার আর নূর হচ্ছে বড়শি ঠিক করতে পারছে না, মানে হুক লাগাতে পারছে না, তো আমি ফ্ল্যাশ লাইট দিয়ে ভিডিও করে নিচ্ছি যাতে নূরের হুকও লাগানো হয়ে যায় আর আমার শুটিংও। তো আমরা যখন সামুদ্রিক মাছ বড়শি দিয়ে ধরি তখন আমরা ফার্স্টে একটা ছোট মাছ কোনো রকমে জোগাড় করি প্রথমে, কারণ সাধারণত সামুদ্রিক মাছ কিন্তু সামুদ্রিক মাছকেই খায়, মানে বড় মাছগুলো ছোট মাছকেই খায়। তো যার কারণে আমরা যদি সামুদ্রিক মাছ দিয়ে বড়শি বানাই, আই মিন বেট বানাই, তাহলে আমরা আরও মাছ ধরতে পারবো। ঠিক এরকম যেরকম আমার শাশুড়ি ধরে ফেলেছে। रोकर नहीं, रोक खोकर, किसको कोई रोकर नहीं। खोकर। এখানে অনেক সুন্দর এবং বড় গোলাপ ফুলের বাগান রয়েছে। আর শুধু গোলাপি কালারের গোলাপ নয়, বিভিন্ন কালারের গোলাপ রয়েছে, কিন্তু রাতের অন্ধকারে আমি আপনাদের সাথে সেটা শেয়ার করতে পারছি না।
এখানে এরকম ফুলের বাস্কেট লাইটের পোলের মধ্যে ঝুলানো দেখতে কিন্তু ভালোই সুন্দর লাগে দূর থেকে এবং কাছ থেকে। সমুদ্রের পাড় ঘেঁষে ঠিক এরকম পাখির বাসা বানানো হয়েছে অনেকগুলো। আমি অন্ধকারের মধ্যে ভালো করে দেখাতে পাচ্ছি না, বাট আপনারা আশা করে বুঝে ফেলেছেন। নূর মাছ ধরছে আর আমি তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। খাওয়ার অনেক মজা। এটার ফ্ল্যাশ লাইটটা অনেক সুন্দর। হাসিটা এটা ভালো সাইজ, এইরকম সাইজের আসলো, আরেকটু বড় আসলে ভালো হতো। हाथ डाल के हुक निकालना पड़ता, गले में फिश गया उसके। তো আমিও একটু মাছ ধরার জন্য চলে আসলাম, দেখি ট্রাই করে দেখি আজ আমার লাকে কয়টা মাছ আছে। মাছ ধরতে ধরতে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল। এরপর আর কি করা যায় বলো? তো আমরা এখন বাসার দিকে রওনা দিচ্ছি। তো বাসায় পৌঁছতে পৌঁছতে প্রায় 6 ঘন্টা লেগে যাবে। রাইট নাও হচ্ছে মধ্যরাত, মানে 12টার কাছাকাছি। এই সুন্দর ভিডিওটা আমি বৃষ্টি শুরু হওয়ার আগেই নিয়ে নিয়েছিলাম। খুবই সুন্দর করে সাজিয়েছে এই টাউনটা। রাইট নাও আমরা আলাবামা স্টেটের গলফ শোর নামক একটা সিটিতে আছি। তো এই সিটিটা হচ্ছে মোটামুটি খুবই সুন্দর, ছোটই সিটিটা, আর খুব সুন্দর করে সাজানো হয়েছে কারণ সামনে কিন্তু ক্রিসমাস, তোমরা কিন্তু সবাই জানো। আর আমেরিকায় 1 মাস আগের থেকেই ক্রিসমাসের জন্য ডেকোরেশন শুরু করে ফেলে। আর যেহেতু এই সিটিটা হলো ট্যুরিস্ট স্পট, মানে এখানে অনেক ট্যুরিস্ট আসে, তার কারণে এখানে অনেক আগেই ক্রিসমাসের জন্য সাজিয়ে ফেলা হয়েছে। আশা করি তোমরা অনেক পছন্দ করেছো। বাসায় চলে এসেছি আর এখন রাইট নাও ভোর 7টা বাজে। আর জর্জিয়াতে অনেক ঠান্ডা পড়েছে, তাই আমি জ্যাকেট পরে আছি। তো ফ্লোরিডায় কত গরম আর এখানে কত ঠান্ডা, ভাবতে অবাক লাগে। তো আমি এখন ঘুমোতে যাচ্ছি। কিছুক্ষণ আমরা ঘুমালাম সবাই। তো এখন বিকাল অ্যাকচুয়ালি। তো নূর আমাদের সবার জন্য বার্গার প্যাটি ভাজছে। তো এই প্যাটিগুলো আমরা রেস্টুরেন্ট ডিপোর থেকে এনেছিলাম। এগুলো হলো সব হালাল প্যাটি। তো নূর সুন্দর করে ভাজছে আর আমি ওগুলো রেকর্ড করছি। এই বার্গার বানগুলো আগে থেকে বাসায় ছিল, তো এগুলো দিয়েই আজকে আমরা বার্গার বানিয়ে নিচ্ছি। তো নূর এগুলো খুব সুন্দর করে বানের উপর প্লেস করলো। আজকে আমরা আহামরি কোনো সুন্দর বার্গার বানাচ্ছি না, কারণ যেহেতু আমরা এতদিন বাইরে ছিলাম, মানে ফ্লোরিডা গিয়েছিলাম, তো বাসায় যা আছে আমরা তা দিয়ে বার্গার বানিয়ে নিচ্ছি। তো এটা আমার ফেভারিট সস, ম্যাগির হট অ্যান্ড সুইট সস। তো আমরা অনেক সিম্পল একটা বার্গার বানিয়ে ফেললাম বাসায় যা আছে তা দিয়ে, কারণ যেহেতু আমরা কয়েকটা দিন ফ্লোরিডায় ছিলাম, বাসায় সব কিছু ছিল না, যা ছিল তা দিয়ে আমরা এই বার্গারটা বানিয়ে বিকালের নাস্তা করে ফেলছি। সাথে রয়েছে চা অবশ্যই। আর থ্যাংক ইউ নূর আমার জন্য এত মজাদার একটা বার্গার বানিয়ে দেওয়ার জন্য। দেখতে সিম্পল, টেস্ট কিন্তু অসাধারণ হয়েছিল। এরপর সাথে আমরা চাও খেলাম। দিন এখন ছোট হয়ে এসেছে, বিকাল 6টার দিকে পুরো জর্জিয়া অন্ধকার হয়ে যায়। ভালো লাগে না, কিন্তু কি আর করা। তো আজ আশা করি আপনাদের সবার কাছে আমার ব্লগ ভালো লেগেছে।
আর আমি অনেক মজার একটা সময় কাটিয়ে আসলাম ফ্লোরিডা থেকে। আশা করি আপনারা সবাই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের ব্লগটা কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অপশনের অল অপশনটা সিলেক্ট করে অবশ্যই পাশে থাকবেন। আশা করছি আপনারা সবাই যেখানে আছেন ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আবার শীঘ্রই দেখা হবে আমার নেক্সট ব্লগে।